আমার তিন গোয়েন্দা গল্প পড়া শুরু হচ্ছে আপনার যখন ক্লাস 6 বা 7-এ পড়ি তখন থেকে বিষয়টা তখন তো মানে কিশোর নিয়ে লেখা। এই কিশোর পাশা, তারপরে মুসা, রবিন, এরা ছিল আমাদের তখনকার সমবয়সী। তো ওই হিসেবে একটা আকর্ষণ কাজ করতো, মানে নিজেকে তাদের সাথে ফিল করতে পারতাম, অনুভব করতে পারতাম যে বিভিন্ন ইনভেস্টিগেশনে তারা কিভাবে কাজ করতো, বা নিজেকে সেখানে কল্পনা করা যেত আর কি। তো এটা খুব আকর্ষণ করতো। আর তারা তো ছিল তখন বয়সে ছোট ছিল, তো আমরা বয়সে ছোট ছিলাম, তখন একটা বিষয় আকর্ষণ করতো যে তারা কিভাবে মানুষের সাথে কথা বলতেছে বা বিভিন্ন বিষয় অ্যাডভেঞ্চার কিরকম তারা করতেছে। এই বিষয়গুলো আমাদের মানে বিশেষ করে আমাকে আর কি অনুপ্রাণিত করতো, মানে বিভিন্ন বিষয় করার জন্য। রকিব হাসান হচ্ছেন একজন গুণী লেখক, তার লেখার মাধুর্যতা অনেক দারুণ। তিনি চলে যাওয়াতে আমরা খুবই মর্মাহত, এবং এরকম একজন লেখক বাংলাদেশে হয়তো নাও আসতে পারে। আর যে বইগুলোতে বেশিরভাগই কিশোররা কিভাবে তাদের যে অপরাধগুলো ঘটে এবং অপরাধগুলো কিভাবে নির্মূল করতে পারে, মোকাবিলা করতে পারে, এই বিষয়গুলো এই তিন গোয়েন্দা বইয়ের সিরিজে তুলে ধরা হয়েছিল। মূলত তিনি যে বইয়ের সিরিজগুলো লিখেছেন এগুলো শিশুদের কৈশোর বয়স কিংবা কৈশোর বয়সে মোকাবেলা করার এরকম বয়সের মানুষদের জন্য লিখেছেন। তো এই বয়সে সাধারণত শিশু কিশোররা বাইরের জগৎটাকে খুব একটা ভালোভাবে দেখতে পায় না। এই কারণে হয়তো আমি একটা মনে করতেছি যে এই কারণে তার বিষয়গুলো খুব একটা ভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেন নাই। রকিব হাসানের বই একটা সময় খুব ভালো চলতো, বিশেষ করে 80-90 দশকে আমরা যারা বই ব্যবসায়ী ছিলাম, আমি তখন ভালো চাহিদা ছিল, আমি নিজেও পড়েছি, এনজয় করতাম বইটা পড়ে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে, বিশেষ করে আমি একজন পুস্তক ব্যবসায়ী, এখন অনলাইন ভিত্তিক হওয়াতে মানুষ এখন অনলাইনে বইগুলো কালেক্ট করে ফেলে এবং পড়ে ফেলে। এই জন্য আমাদের চাহিদা বেশ কমে গেছে। এখন এই জন্য আমরা খুব একটা দোকানে উঠাই না, বা মানুষও চায় না, এই জন্য উঠাই না। তো রকিব হাসান সেবা প্রকাশনী থেকে তিন গোয়েন্দা নামে যে সিরিজ বের করতেন, সেই সিরিজের আমরা স্কুলে যখন পড়ি সেই 80, 81, 82, এরপরে বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম 86, 87, 88, সেই সময়ে আমরা অনুবাদ করতাম। আমরা সেই 80-র দশকের আমরা যারা কিশোর ছিলাম, এখন আমরা পরিণত বয়সে চলে এসেছি। সেই সময়ে আমাদের পাঠাভ্যাস গড়ে উঠেছিল বেশ কয়েকজন সাহিত্যিকদের লেখা পড়ে। তার সবগুলি ছিল গোয়েন্দা অথবা এই অ্যাডভেঞ্চারাস কাহিনীগুলো। যেমন আমার মনে আছে এই বগুড়ার একজন লেখক রোমেন আফাস, তিনি দস্যু বন্ধুর লিখতেন, আমরা নিয়মিত পড়তাম এবং সেগুলো বই ভাড়া করে নিয়ে আসতাম। অর্থাৎ সেগুলো কেনার মতো আমাদের, যেহেতু আমরা একেবারে কিশোর, আমাদের আয় উপার্জন ছিল না, আমরা ভাড়া করে এনে পড়ে আবার ফেরত দিয়ে দিতাম। অথবা একটা বই কিনলে 3-4 জনে মিলে সেটা পড়তাম। এই সময় আমরা এই সেবা প্রকাশনীর এই পেপার ব্যাগগুলো আমাদের কাছে হাতে আসে। তার মধ্যে অবশ্যই কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা খুব বিখ্যাত, আর অনেক কষ্ট করে আসতো সেটা হলো সত্যজিৎ রায়ের ফেলুদা। আর এই রকিব হাসান অনেক, বিশেষ করে তার অনুবাদ কর্মগুলো বিদেশি ইংরেজি ভাষায় লিখিত কিশোরদের যে গোয়েন্দা কাহিনী, কিশোররাও যে বিভিন্ন গোয়েন্দা অভিযানে অংশ নিতে পারে, সেটি পড়ে আমরা খুব রোমাঞ্চিত হয়েছিলাম এবং অপেক্ষা করতাম পরবর্তীতে আর কি সিরিজ আসতেছে, সেগুলো খোঁজ খবর রাখতাম। ওই সময়টাই হলো গিয়ে আমাদের পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এই কাজী আনোয়ার হোসেনের পাশাপাশি রকিব হাসানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা বিবেচনা করি। এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে বিস্তার ঘটেছে, সেই বিস্তারের কারণে আমাদের এই ছাপার অক্ষরে বই পড়ার অভ্যাসটা কমে গেছে। কিন্তু এই কমে যাওয়ার পিছনে অবশ্যই বর্তমানের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাকে আমরা একটুখানি দোষারোপ করি। একই সাথে রাকিব হাসানের মতো কিশোরদের পাঠ উপযোগী গ্রন্থ আসলে আর লেখা হচ্ছে না।